আমার জিকির করলে তোমার জিকির গিয়ে আমাকে কি বলে জানো? তুমি আমার জিকির করলে তোমার জিকির উঠে এসে আমার কাছে কি বলে জানো? তুমি জিকির করার সঙ্গে সঙ্গে তোমার জিকির উঠে এসে বলে, আল্লাহ সে আপনার জিকির করেছে, আপনি তার জিকির করেন, আপনি তার জিকির করেন, আপনি তার জিকির করেন। আমি বুঝের জন্য এভাবে বলছি, বুঝেন না? আমার জিকির কি করে? আল্লাহর জিকিরকে কি করে? লাজিম করে। কে আল্লাহকে লাজিম করে দিল? কে আল্লাহকে? এটা আমি আমার উপরে লাজিম করে নিয়েছি। তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই তোমাকে ডাকবো। কি আজীব না? আমার জিকিরে কি করে? আল্লাহর জিকিরকে কি করে? আল্লাহর জিকিরকে লাজিম করে। জিকির বান্দাকে কি করে? আজ জিক্রু ইয়াজালু যাকরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয় কি ছাড়া? আমাদের বড়রা হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাটাদারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জিরির মুফতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় মুফতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সব মানুষগুলোকে ধনী বানিয়েছে কে? আল্লাহ। জিকিরে জাকিরকে ধনী বানিয়ে দেয়। বলেন কি ছাড়া? মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন যদি করেন, আচ্ছা মাল ছাড়াও কি মানুষ ধনী হইতে পারে? বলে হ্যাঁ, জিকিরওয়ালাদেরকে দেখো এরা মাল ছাড়াই ধনী। কি এদের কাছে মাল তো নাই, লেকিন মালের মালিক আছে। বুঝেন নাই? এদের কাছে কি নাই? টাকা নাই, লেকিন কে আছে? টাকার মালিক আছে, টাকাওয়ালা আছে। সুবহানাল্লাহ। টাকার মালিক এদের কাছে আছে। এরা জর তো নেই রাখতে হ্যাঁ, খালিকে জর রাখতে হ্যাঁ। মাল তো পকেটে নাই, লেকিন মালের মালিক আছে কলিজায়। কি আছে? মালের মালিক আছে কলিজায়। এই জন্য মালের মালিকরে যখন যা কয় তখন তা শুনে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আপনার বন্ধুর কাছে যদি 10 কোটি টাকা থাকে, আর আপনার বন্ধু আমারে বলছে, বন্ধুরও বলছে যখন যা লাগে নিও, আর 10 টাকা, আচ্ছা না 50 টাকা নাও, 500 টাকা নাও, 5000 টাকা নাও। এই জন্যই বাংলাদেশের কওমি মাছের ওস্তাদদের কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ইমাম সাহেবদের কোনো কিস্তি নাই। মুরব্বি ঠিক ঠিক, কিন্তু আমরা করলেন না ঠিক। এই শহরে আপনি এখন বাইরন 50টা দোকানদারকে জিজ্ঞেস করেন, প্রত্যেককে জিজ্ঞেস করেন আপনার লোন কত আছে বলেন। 0.1 পাবেন না যিনি বলবেন আমার লোন নাই। 100টা বাড়িওয়ালার মধ্যে জরিপ চালান, 99.9 বলবে আমার লোন আছে। আর মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন হুজুর আপনার লোন কত আছে, ধর্মিয়া বাস্তব না বাস্তব? বলেন জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ব পরিচিত ছাড়া মহাব্বত সৃষ্টি করে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন ঈমান বানাবা, আমল বানাবা, আমি কথা দিলাম মানুষের কলিজা কলিজা তোমার ভালোবাসা আমি ঢেলে দিব। আচ্ছা যিনি ভেগে গেছেন 16 বছরের, যিনি 16 বছরের একচ্ছত্র অধিপতি, যিনি ভেগে গেছেন, এখন বাংলাদেশের জরিপ চালালে কতজন বলবে হ্যাঁ আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে অনেক ভালোবাসি? কয় পার্সেন্ট পাবেন মোট? আচ্ছা আল্লামা আহমদ শফীর ব্যাপারে যদি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে এখন জরিপ চালায়, একজন পাবেন যে বলবে আমি ভালোবাসি না? যে আগে ভালোবাসতো না হ্যাঁ এখন ভালোবাসে। কি আশ্চর্য না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যে ঈমান বানাবে, আমল বানাবে, আমি না মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা দিয়ে দেই। জিকির জাকিরকে মাহবুব বানায়, সকলের প্রিয় বানায়। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। এই জন্য বুদ্ধি করছিল গত 16 বছর, বুদ্ধি করছিল, বুদ্ধি কইরা এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল নাম লিখছে। যদি নিজের আব্বার নাম লিখতো এতক্ষণে কি অবস্থা হইতো? বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? কি বুঝছেন? এয়ারপোর্টের গায়ে যদি নিজের আব্বার নাম লিখতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, তা আমাদের এই জাতির
জাতির অবস্থাটা কি হইতো পুরো পৃথিবীতে? কি পুরো পৃথিবীতে কোনো এয়ারপোর্টে কোনো কম্পিউটার বাকি আছে যে কম্পিউটারে আমাদের কি নাম, আমাদের শাহজালাল এয়ারপোর্টের নাম নাই? ঠিক না ভাই? ঠিক। সারা পৃথিবীর সব এয়ারপোর্টে, সারা দুনিয়ার সব জায়গায় আমাদের শাহজালাল এয়ারপোর্টের নাম আছে না নাই বলেন? তো যদি এটা আব্বার নাম লিখতো তো কি অবস্থা হইতো? এই জন্য বুদ্ধি করে আব্বার নাম লেখেন, আল্লাহ সারাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? এমন একজনের নাম লিখছে, পরবর্তী কেউ এসে আর নিজের স্বামীর নাম লিখতে পারতো না। পরবর্তীতে কেউ এসে নিজের স্বামীর নাম লিখতে পারতো না। ইন্নালিল্লাহ, এত বড় নামের পরিবর্তে আমার স্বামীর নাম আমি কেমনে লিখি, আমার আব্বার নাম আমি কেমনে লিখি? আল্লাহ কেমনি এটারে বাঁচাই দিছে। কি ভাই, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে প্রিয় বানায়, জিকির জাকিরকে কি বানায় বলেন? হ্যাঁ, কোন খতিব যদি সব মুসল্লিদের কাছে প্রিয় হইতে চায়, একটা রাস্তা আছে, সে জিকির বাড়াক। সুবহানাল্লাহ বলেন। সে কি বাড়াক? সে জিকির বাড়াক। কোন মুতামিম সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোন বক্তা সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোন ডাক্তার সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোন দোকানদার সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। একদিন নোয়াখালী থেকে আমি মাহফিল ছেড়ে কুমিল্লা যাচ্ছি, চৌমুনি বেগমগঞ্জ আসছি, আর দেখি যে এক বেটা কতগুলো তরকারি নিয়ে বসে আছে, রাত বাজে কমপক্ষে 2টা। এই বেটা তরকারি নিয়ে বসে আছে, বেচারা বেচতে পারে নাই, বা হয়ে গেছে, আর বসে বসে তসবিহ পড়তেছে। সে মনোযোগ দিয়া বসে বসে তসবিহ পড়তেছে, আর তার সামনে তার ভ্যান গাড়িতে কি সিম, কফি, মূলা ইত্যাদি সব। আমি নামছি, আমি কি সব কত, আমি সব লয়ে আনছি। এখন আমার গাড়িটা ধরে না, আমি কি দিয়া আরো 2-4 দোস্ত আবার ভাই এটা বাসা লে চো। হাই হাই, আমি কি আল্লাহ করলে কি তুমি? ওইটারে জিকিরে লাগাই দিছ, আমারে কিনতে বাধ্য করে দিছ। আমার ঘটনা, আমার ঘটনা বলছি আমি কি। আর দোকানদার যদি, আমি নিজে লক্ষ্মীপুর ফল কিনতে নামছি, রাত্রে ফল কিনতে নামছি, একজনের কাছে সামনে গেছি ফল কিনতে, ও মোবাইলের দিকে এভাবে তাকিয়ে আছে। আমি যে একটা গাড়ি থামালাম, আমি যে তার সামনে গেলাম, সে এটার দিকে চোখ তোলার মতো সময় তার হয় নাই, বুঝেন নাই? সে এভাবে তাকিয়েছে। দূর থেকে একজন আমার আরেক দোকানদার আমার আসসালামু আলাইকুম, আমি সুন্দর মতো তার কাছে গেছি, 2400 টাকার ফল কিনছি। কত টাকা? 2400 টাকা ফল কিন। আয়া কই তোমার কিসমতে হইল না, তোমার মোবাইলে তোমার 2400 টাকা থেকে বঞ্চিত করে দিল। ঘটনা এরকম শুধু আমার বেলা না, হাজারো ঘটনা ঘটতেছে। কি ওই বেটার আসসালামু আলাইকুম আমারে ফল কিনাই দিল, আর এই বেটার মোবাইলে আমারে তারে বঞ্চিত করে দিল। আমার তো বঞ্চনা কিছু নাই, কিন্তু ওই বেটা কি হয়ে গেল? তাহলে জিকিরে কি করে? জাকেরকে ধনী বানিয়ে দেয়, জাকেরকে প্রিয় বানিয়ে দেয়, জাকেরকে সকলের কাছে প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকেরকে আল্লাহ তাআলার কাছে আলোচিত বানিয়ে দেয়। সুবহান। জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার আলোচনা করে। কার কাছে আলোচনা করে? আল্লাহর কাছে যারা আছে, ফেরেশতাদের কাছে তার কি করে বলেন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। জিকিরের মতো একটা কি জিকির করব? 3 অঙ্গ দিয়ে। কয় অঙ্গ দিয়ে বলেন? বলেন দিল, জবান, কান। দিল, জবান, কান। দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে। কার কানে পড়বে? না আরেকজনের কানে? নিজের কানে। দিল থেকে উঠে জবান থেকে বের হয়ে নিজের কানে পড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ বড় সুন্দর লিখছেন। তিনি বলেন যে দস্তখানের মধ্যে খাবার আছে, মুরগি আছে, আঙ্গুর আছে, ফল আছে, আপেল আছে। তো এগুলো কি বলে? এগুলো এখানে না দিলে, এখানে না দিলে এগুলোর ভিটামিন কোনোদিন প্রকাশ পাবে না। এখানে না দিলে এগুলোর ফলাফল কখনো ধরা পড়বে না। বাস্তব না বাস্তব বলে?
আঙ্গুর খেয়েছো তো আঙ্গুরের এক জাররা চোখে, এক জাররা কানে, এক জাররা জিহ্বায়, এক জাররা মাড়িতে পুষে যায় না? যায় না? নখে ব্যথা, নখে এখানে ব্যথা, এখানেই ব্যথা। তো ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে আচ্ছা ওরে ঘুঘু পাখির ডিম খাওয়াবেন, ঘুঘু পাখির ডিম খাওয়াবেন। তো 2টা করে ঘুঘু পাখির ডিম পাখা, 3 দিন পরে দেখে যে ব্যথা এটা নাই। তো ওর ঘুঘু পাখির ডিমের মধ্যে নখের ব্যথা কেমনে ঢুকলো? তাহলে বোঝা গেছে ঘুঘু পাখির ডিমের মধ্যে কি আছে? নখের শেফা আছে, লেকিন এটা খাইলে না ওখানে রাখিয়া দিলে কি খাইলে না রাখিয়া দিলে। তাহলে ঘুঘু পাখির ডিমের মধ্যে এই ফজিলত, পালং শাকের মধ্যে এই ফজিলত, পুঁই শাকের মধ্যে এই ফজিলত, লাল শাকের মধ্যে এই ফজিলত, ড্রাগনের মধ্যে এই ফজিলত, আঙ্গুরের মধ্যে এই ফজিলত, এটা কখন? এবার বলেন এতজন কথা কইলাম এগুলোর মধ্যে এই ফজিলত গুলো কখন? না শুধু শুনলে, শুধু লিখলে? হ্যাঁ করলে, সুবহানাল্লাহ বলেন, করলে। ওই ঘুঘু পাখির ডিমে এখানে পুচ্ছে কেমনে এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞান শুধু গবেষণা করে দেখছে ঘুঘু পাখির ডিমের মধ্যে এটার ফায়দা আছে, নখকুনির ফায়দা আছে, নখের কি আছে? ফায়দা আছে। বিজ্ঞান গবেষণা করে দেখছে, গবেষণা করতে করতে বুঝছে ঘুঘু পাখির ডিমে এটার ফায়দা আছে। এটা বিজ্ঞান গবেষণা করে বুঝছে, এজন্য এটা বলা ঈমান নয়। সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়ে ভারী, এটা রাসূল বলেছেন, এটা মানার নাম ঈমান। এটা কিন্তু গবেষণা ধরা পড়বে না, কথা বুঝেন নাই? এটা কি পড়বে না বলেন? এটা গবেষণায় ধরা পড়বে না, এটা গবেষণায় ধরা পড়বে না। যদি গবেষণায় ধরা পড়তো তাহলে আর নেকি হইতো না, তাহলে আর কি হইতো না। এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। 600 বার মিজানে উঠে যাবে 6000 বার। গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দিবে। এখন কেমনে বোঝা যাবে? এটা বোঝা যাবে কেমনে? আমার সুবহানাল্লাহ গুনাহ মুছে কেমনে, আলহামদুলিল্লাহ গুনাহ মুছে কেমনে, আল্লাহু আকবার গুনাহ মুছে কেমনে? কয় এটা কেমনে মুছে এটা তোমার বুঝার কাজ নাই, বিশ্বাস করো মুছে দিব আমি। কি তুমি কি বানাও বলেন? তুমি শুধু বিশ্বাস করো, তুমি শুধু বিশ্বাস করে পড়তে থাকো, তুমি বিশ্বাস করে কি করতে থাকো? পড়তে থাকো। বাকিটা করে দেওয়ার দায়িত্ব আমার, বাকিটা করে দেওয়ার দায়িত্ব কি আমার? ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে এটা খাও, তো খাওয়া শুরু করে, করে না? করে না? করে না? করে না? যদি হুজুরে 100 বারও কয়, বাস্তব না বাস্তব? আমি কত দোস্তকে জীবনে বলছি দোস্ত পান ছেড়ে দাও, দোস্ত পান ছেড়ে দাও, ছাড়ে না। তো এবার 6 মাস পরে 6 বছর পরে হঠাৎ দেখছি পান ছেড়ে দিছে। পান ছাড়ছেন ভাই? ডাক্তারের কাছে ছাড়তে। আমি না আমরা 1000 বার কইছি, ডাক্তারে করলে ছাড়ে না, ছাড়ে না বলেন? কিন্তু ডাক্তারে করলে ছাড়লে আর সওয়াব হয় না, হুজুরে করলে ছাড়লে সওয়াব হয়। কি লেগা? একটা হলো ঈমান, একটা হলো বিজ্ঞান। বুঝো নাই কথা? একটা কি আরেকটা কি? বিজ্ঞান। আশ্চর্য না? এই জন্য পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে একদম ধ্যানের সাথে প্র্যাকটিক্যাল করবো, ধ্যানের সাথে। ঘড়ি দেখেন তো কয়টা বাজে? 9টা 11, 10, 11, 12। আপনার ঘড়ি দেখেন। আচ্ছা বুঝলে তুমি স্টপওয়াচ দিয়ে দিচ্ছি, পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 3 মিনিট 50 সেকেন্ড বলো কত 3 মিনিট এবার বলেন 4 মিনিট কয় মিনিট তাহলে ফজরে 4 মিনিট যোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশা 4 মিনিট ঘুমাবার সময় 4 মিনিট মোট 24 মিনিট আপনাকে আর আমাকে দেওয়া 1440 মিনিট প্রতিদিন একদিন সমান 24 ঘন্টা 24 ঘন্টা মানে 1440 মিনিট 1440 মিনিট যিনি আমাকে দিয়েছেন তার জন্য 24 মিনিট দিতে পারবো না কত মিনিট দিছে আমারে 1440 মিনিট আর আমি তাসবিহ আর তাহমিদ আর তাকবীরে যদি এভাবে 6 বার দেই তাও তো 6 টাইম মিলে যদি একসাথে দিয়ে দিত হয়তো পারতাম না লেকিন 6 বারে দিছে সুবহানাল্লাহ বলেন আচ্ছা কত বড় ইহসান আপনি নাকি 1000 টাকা দেন আছেন তিনি কি কইলো জান না পারলে প্রতি মাসে 100 টাকা করে দিয়েন সহজ কেমন হয়েছে সহজ হয়েছে না কঠিন হয়েছে আচ্ছা আল্লাহ যদি একসাথে দিত 600 বার তাহলে কি হয়ে যেত দিছেন কয়বার 6 বারে 6 টাইমে আর বলে দিছেন তুমি পড়বা 600 বার আমি এখানে উঠাইয়া দিব 6000 বার এবার কত দিলেন লাভ কত দিলেন আর এবার পুরস্কার কি এই মুহূর্তে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সবকিছুর কাছে আমার এটার এক অংশ পৌঁছে গেছে বিশ্বাস হয় বুঝে আসে কি হইতে পারে শুধু এই তাসবিহ দ্বারা এই মুহূর্তে রব্বে করিম কোটি কোটি অসুস্থ মানুষকে বলবেন যাও শেফা কোটি কোটি অভাবীকে বলবেন যাও দূর অভাব দূর
হাজারো কোটি কোটি মুসিবত যাদেরকে বলবেন যাও মুসিবত দূর, লেকিন বুঝি নেই। কারণ এটা তো বুঝার বিষয় না, এটা তো শুধু বিশ্বাস করো। শুধু কি করো বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? এই সবকটা কি খুব কঠিন? আচ্ছা, ডেইলি 5 নামাজের পরে 500 বার পড়া হয় না, এরকম মুসলমানের দেশে আছে না নাই? দূরও আমিও তো আছি, আপনি কোন আছে? বুঝেন নাই কথা, আমিও তো আছি, আছে। এই যে এতটা সুন্দর করে পড়েছেন, আসলে কি আমরা এতটা সুন্দর করে পড়ি? তারপরে সর্বোচ্চ টাইম কত লাগছে? 4 মিনিট। তা আপনি যখন একা পড়েন তখন লাগবে কয় মিনিট? আজকে থেকে 4 মিনিটে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 10 বার পড়ে, 5 নামাজের পরে 10 বার করে পড়ে, 5 নামাজে হয়ে গেল 50 বার, 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। কটা গোলাম আজাদের নেকি? এটাতে বন্ধ করে আবার দেনছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على কুল্লি শাইইন কাদির। 2 মিনিট 16 সেকেন্ড 4টা গোলাম আজাদের নেকি হয়ে গেল। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমারে প্রশ্ন করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান কদ্দূর? কোন না চাই জিজ্ঞান না। হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন করেন। যেমন 1 কোটি টাকা আছে, আপনি একটা বাড়ি করলেন। 2 কোটি টাকা আছে, এই শহরে একতলা একটা বাড়ি করলেন। হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? প্রশ্ন। উত্তর, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? আল্লাহ রাসূল যেন বলেন, জিবরিল 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার উম্মত কি কি পাবে? ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও চিটাং শহরে একটা বাড়ি পাবেন, মাতে না। চিটাং শহরে একটা দোকান পাবেন, হ্যাঁ, চিটাং শহরের মালিক হবেন, বাংলাদেশের মতো একটা দেশের মালিক হবেন, আমেরিকাতে একটা
কি হবে? বিল্ডিং হবে, সুইজারল্যান্ডে একটা বাড়ি হবে। হুজুর এটা দিয়ে কি কি হবে? উত্তর, জিবরিল জিবরিল জানে না। বলেন জিবরিল কি? এবার বলুন তো দেখি, এই 1.5 মিনিটে আপনার উপকারটা আমি কতদূর করলাম? 1 ঘন্টাতে আমাদের ওই 2-3 ভাই জান লাগাই আমাদের উপকারটা কতদূর করলেন? যে আমাদের কালিম ভাই, জাকারিয়া ভাই, আর কে, আর 2-1 নাম বলেন না। এই মাহফিলটা যারা আয়োজন করেন বলেন না। হ্যাঁ, আবু তাহের ভাই, হ্যাঁ, আজিম ভাই, তারা আপনাদের কি কি উপকার করলেন? হ্যাঁ, এটার উপকার যদি এই মুহূর্তে দেখতাম, একজনের মসজিদের বাইরে যেতে পারত না, সব কলিজা ফাইটা ফাইটা মরে যেত, সব কলিজা ফেটে ফেটে মরে যেত। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম করুন। আল্লাহ আগামী মজলিসে পুরো মসজিদ ভরে দেন। কি হয় এখন তো লাভ বুঝলাম না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া কি বুঝে, লেকিন আখিরাত থেকে কি পরিমাণ গাফিল। বাস্তব না বাস্তব? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময়, এখানে সরাসরি শব্দ, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, সুবহানাল্লাহ, এখানে সরাসরি হাদিসের এই শব্দের জন্য আমি এই শব্দ বলছি। হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবে এমন কে আছে আমাদের মধ্যে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা আমরা একবার পড়বো, দেখি কয় সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু 5 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড, 5 মিনিট। আচ্ছা আর কত লাভের কথা বললে আপনি পড়তেন? কয় সেকেন্ড? আপনি গড়ি মনে হয় ভুল করছেন। হ্যাঁ, আবার ধরেন, আবার ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড, 10 সেকেন্ড। একদিনে রব আপনাকে দিলেন ৮৬,৪০০ সেকেন্ড। একদিনে কত দিলেন বলেন? ৮৬,৪০০ সেকেন্ড একদিনে দিলেন। তার জন্য বুঝি তার সিফাতের জন্য, তার ওয়াহদানিয়তের জন্য 10 সেকেন্ড দিতে পারলাম না? কয় সেকেন্ড? এরপরে যদি একবার পড়লে 10 সেকেন্ড হয়, 10 সেকেন্ডে যদি একবার হয় সুলুসুল কুরআন হয়, কোন মানুষ যদি 100 বার পড়ে তাহলে কেমন হবে? মওতের পরে পড়েন, মওতের পরে ফ্রি হবেন, তো আর কোনো কাজ থাকবে না। কি বলেন? আর কোনো সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে যা যা দেখার সুযোগ আছে, পড়ার সুযোগ নেই। যা যা কি আছে? এই জন্য রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়ে 3টা সূরা 9 বার, মাগরিবে পরে পড়ে 9 বার, সকালে পড়েন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য যথেষ্ট। পড়বো তো? কবে পড়বেন? হ্যাঁ, এবার একজনে বলেন যে হুজুর সবক বেশি হয়ে গেছে, বেশি দিলে আর পারবো না। আমরা ছোটবেলায় ছাত্রদের স্যারদেরকে বলতাম না, হুজুর আজকে আর না, বেশি হয়ে গেছে। আপনারা একজনে বলেন, হুজুর একদিনে এত সবক দিলে তো বেশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে, বলেন বলেন বলেন, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য আর সূর্য ডুবার আগে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে। আল্লাহর নবী বলেন, যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে রব তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এই কিতাব হাওয়ালা। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হিনা ইউমসি ওয়া হিনা আসবাহা, সকালে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, লাম ইয়াবাসুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তুলবেন না, ইল্লা, তবে তুলবেন, বিআফদাল মিনহু, তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না, তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না। আস-সাদিক নবী বলেছেন, আল মাসদুক নবী বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন, যিনি নিজের থেকে কিছু বলেননি তিনি বলেছেন, যিনি নিজের থেকে কিছু বলেননি তিনি বলেছেন, যিনি জিবরিলের কথা ছাড়া কিছু বলতেন না তিনি বলেছেন। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুর বলতেন, নবী এ রহমতে দো জাহার বরকতে উম্মতের এক ফোঁটার দাম এত বেশি বানায় দিছে। এই বড়রা কি বলতো, কি বুঝতো তারা? আমাদের আকাবেররা কি বুঝে চলে গেছে কবরে? কি কি পরিমাণ সহজ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার সাথে যদি আরেকটা শব্দ মিলিয়ে দেয়, ওয়া সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ নবী বলেন 7 বার বললে জান্নাতে একটা বাড়ি। তারগিবের জন্য বলি, আমি এশার ওযু করছিলাম, এশার ওযুর সময় হঠাৎ এই হাদিস মনে হয়েছে যে আল্লাহ এটা 7 বার পড়লে একটা বাড়ি, ওযুর মধ্যে পড়ে ফেলছি, ওযুর ভিতরে পড়ে ফেলছি। বুঝেন না? এটা বুখারী মুসলিম, বুখারী মুসলিম। কি মাওলানা, কি এগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূরা তাহা। রব্বুল আলামিন বলেন, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের সকালেও পড়ুন, দিনের সন্ধ্যায়ও পড়ুন, সকালেও পড়ুন, সাঁঝেও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়েন। রাসূল যেন বললেন, দিবেন কি? আমি যদি এভাবে পড়ি দিবেন কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, 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 শেষ তক তুমি বলবা ব্যাস ব্যাস। আচ্ছা, কত দিলে বস বলবেন? আপনাদেরকে কত টাকা দিলে বস বলবেন? মাথে না। কত ঘর বানানোর পরে আপনি বলবেন আর লাগবে না? হ্যাঁ, চিরাঙ্গে কয়টা বাড়ি হইলে আপনি বলবেন আর লাগবে না? হ্যাঁ, না, লাআল্লাকা তারদা তর্জমা কি করবেন? লাআল্লাকা তারদা, তুমি সকালেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো, বিকেলেও তাসবিহ পড়ো, রাতেও তাসবিহ পড়ো, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি খুশি হয়ে যাবা। তুমি রাজি হওয়া পর্যন্ত, তোমাকে খুশি করা পর্যন্ত আমি দিতে থাকবো, তোমাকে খুশি করা পর্যন্ত আমি দিতে থাকবো। বলুন তো দেখি, আপনি খুশি হবেন কোন পর্যন্ত, কখন খুশি হবেন? এবার রাসূল কখন খুশি হবে? রাসূল কোন পর্যন্ত খুশি হবে? ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ নবী একজন উম্মত জাহান্নামে গেলেও, জাহান্নামে থাকলেও আল্লাহ রাসূল খুশি হবেন না। উম্মতের শেষ মানুষটাকে জাহান্নাম থেকে বের করে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, পুরস্কার হয়েছে? হয়েছে। এবার আপনার আমি কখন বলবো লাআল্লাকা তারদা? এটা কি রাসূলের জন্য খাস না কিয়ামত পর্যন্ত? তো কিয়ামত পর্যন্ত। তাহলে এবার লাআল্লাকা তারদার মেজদাক আপনি আর আমি কখন বলবো লাআল্লাকা তারদা? কখন বলবো আল্লাহ লাগবে না? খানদানের যেই পরিমাণ চোখ যাবে,
যেই পরিমাণ মেজাজ যাবে, আপনার খানদানের কিয়ামত পর্যন্ত আহলে ঈমানকে জাহান্নামে না নিয়ে আপনি খুশি হবেন না, জান্নাতের না নিয়ে আপনি খুশি হবেন না। সবকে জাহান্নাম থেকে বের কইরা 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 শেষে বলবেন আল্লাহ এবারের মতো হয়েছে। কি দিতে চায় রব? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। সে ওলামা একরাম, ছাত্র পড়ো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। তোমরা পারো নি? এরা পারে, এরা সব পারে মাশাআল্লাহ। ওই পিচ্চিটাও পড়তেছে, দেখো পিচ্চিটা। লাআল্লাকা কি করে দিবে? খুশি করে দিবে। বলেন কি করে দিবে? কি কি পাইলে খুশি হবেন? আমি বলি রব্বুল আলামিন দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়া যখন যা লাগবে সব দিতে হবে, এত কথা বুঝি না। আর কি বলছি বলেন? দুনিয়া যখন যা লাগবে সব দেওয়া লাগবে, এত কথা বুঝি না। 2 নাম্বার, কবরে যা যা লাগবে সব দিতে হবে। 3 নাম্বার, হাসরে দিতে হবে। 4 নাম্বার, ফুলসরা দিতে হবে। 5 নাম্বার, জান্নাত দিতে হবে। 6 নাম্বার, দিদার দিতে হবে। দিদারের পরে বলবো হয়েছে, আর লাগবে না। আরে বলেন না ইনশাআল্লাহ। লাআল্লাকা তারদা। পড়ো পড়ো। আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তোমাকে খুশি করে দিব। তোমাকে কি করে দিব? এই জন্য কোন কোন মুফাসসির বলেন এই আয়াতের মেজদাক হলো 5 ওয়াক্ত নামাজ। এই আয়াতের মেজদাক কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। রব যদি খুশি করে দেয় কত দিবে? রব যদি খুশি করে দেয় কত দিবে? রব যদি খুশি করে দেয় কত দিবে? হায় কাসেম নানুতুবিকে রব কি পরিমাণ খুশি করে দিবে। হযরত গাঙ্গুইকে রব কি পরিমাণ খুশি করে দিবে। হযরত মাদানী কুদ্দাসের রূহকে রব কি পরিমাণ খুশি করে দিবে। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে রব কি পরিমাণ খুশি করে দিবে। যদি হযরত নানুপুরীর হাতে মুশতাকুন নবী বায়াত না হইতো তো মুশতাকুন নবী এখন আপনাদের মতো জিন্সের প্যান্ট পরা হতো। কি যেদিন প্রথম হুজুরের হাতে বায়াত হয়েছি 1993 সালের 8ই এপ্রিল, 1993 সালের 8ই এপ্রিল, সেদিন মনে হয়েছে জীবনে আজকে প্রথম মুসলমান হয়েছি। ডাক্তার সাহেব হুজুর রুমে, হুজুর আমারে নিয়ে আসরের পরে সবক দিছে, এই যেন মুসলমান হয়েছে জীবনে। মনে হয় যেন আজকে প্রথম মুসলমান হলাম। কি হয়? লাআল্লাকা তারদা কি দিবে পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আমাদের চট্টগ্রামের আকাবের যদি না হইতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হইতো? কি আকাবের হাটাজারি, আকাবের জিরি, আকাবের পটিয়া, আকাবের নানুপুর যদি না হইতো তো বাংলাদেশের দৃশ্যটা কি হইতো? হ্যাঁ, দৃশ্যটা কি হইতো? আল্লাহ বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ বড়দের ফুয়ুজাত কিয়ামত পর্যন্ত জারি করে দেন। করবো তো জিকির ইনশাআল্লাহ। কবে করবেন? দুরূদ শরীফ কবে? প্রতিদিন কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজা লাগতো। এটা বলার সঙ্গে সঙ্গে যেন পৃথিবীর সব মধুবুঝি আল্লাহ হুজুরের মুখে ঢেলে দিছে। এটা এত মজা করে কেমনে পড়তে? হ্যাঁ, কে কে দেখছেন, কে কে শুনছেন? দেখি কেউ নাই, অনেকে তো শোনার কথা। কি কর? আচ্ছা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ বয়ান শোনেন না? কালিম ভাই শুনেন না? শুনেন না? আপনি শুনছেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, বায়াত ছিলেন হুজুর হাতে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একবার নানুপুরের পাশে এক বাড়িতে হুজুরের বয়ান ছিল। হুজুরের সাথে আমরাও গেছি। বাদ এসা এই ছোট্ট মজলিস এক বাড়ির উঠোনে, মাওলানা খালেদ আছে না, এই খালেদের বাড়ির উঠোনে
বয়ান ছিল। হুজুরের বয়ানের মধ্যে কইতেছে, ও বা যত কথা খজ হয়, আমি তার হুজুরের কথা পুরো পারবো না, যত কথা বলো সব সহ্য হয়, নবীর দুশ্মন নকইও, নবীর দুশ্মন নকইও। হুজুর বলতেছেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি যে 1000 বার দুরূদ শরীফ ন পড়িয়ে রে ন ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না?